الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بار کر چکا ہے تو امتحان ہمارا، سو بار کر چکا ہے تو امتحان ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. সিংড়া হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী জলসা 28 অক্টোবর 2019 মহতী এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুওয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2টো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মুমিন, নারী, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো এবং জবান দ্বারা যা বলবে সত্য, সঠিক, শালীনভাবে বলো। বিনিময় কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম। 1 নম্বরে তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। 2 নম্বরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়ী হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, সিলমান কাতাআক, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো, ছিন্ন করো না। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণের উপহার দাও। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু অনুবাদ। আয়াতের মধ্যে আল্লাহ 2টো আদেশ দিয়েছেন, মানলে 2টো পুরস্কারের ঘোষণাও করেছেন। 1 নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর আদেশ,
জবানের হেফাজত করো, মানলে দুটো পুরস্কার, জিন্দেগির সব ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। 2 নম্বরে জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই 2 পুরস্কার তাদের জন্য যারা দুটো আদেশ মানবে। কিভাবে মানবে? মানার পদ্ধতিটা কি হবে? আল্লাহ তাআলা তার ইঙ্গিত দিয়ে শেষে বলেন, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবেন তাদের বিজয়ী হবে চূড়ান্ত বিজয়ী। আল্লাহ এবং তার রসুলের অনুসরণ কিভাবে হয়, অনুকরণ কিভাবে হয়? আল্লাহর কথা বললেই তো হয়ে যাইতো, অথবা রসুলের কথা বললেই হতো। আল্লাহ এবং রসুল দোনোটার কথা কেন বললেন? এর একমাত্র কারণ, আল্লাহর অনুসরণ, অনুকরণ করতে হলে চোখ বন্ধ করে অনুসরণ করাটা অসম্ভব। কারো কিছু অনুসরণ করতে হলে তারটা দেখতে হয়, সে কিভাবে চলে, সে কিভাবে হাঁটে, ওইভাবে আমি হাঁটব। তো আল্লাহকে তো দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, এজন্য আমি রসুলকে সঙ্গে নিলাম, রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, শুধু আমি রসুলকে যারা মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, হে আল্লাহর রসুল, কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ, অনুকরণ করে না তারা জান্নাতে যাবে না, আমাকে মানে না। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহ রসুল আর এক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মোহাব্বত করে সে আমি রসুলকেই মোহাব্বত করে। আর যে রসুলকে মোহাব্বত করলো সে আল্লাহকেই মোহাব্বত করলো, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তার রসুলকে মানা, আল্লাহকে মানার নির্ভরশীলতা আসলো রসুলের সুন্নতের উপরে। রসুলের সুন্নতকে কিভাবে মানব? আল্লাহ বলেন, কাজের দ্বারা, জিব্বার চাপাবাজির দ্বারা নয়। আমি আমার হুজুরকে মানি, ওস্তাদকে মানি, কিন্তু ওস্তাদ যদি বলে 1 গ্লাস পানি দাও, বলে পারবো না, এটা মানা হবে না বাটপারি হবে? আমি রসুলকে মানি, আল্লাহকে মানি, রসুল বলেন টুপি পরো, বললাম সম্ভব না, মাথা গরম হয়ে যায়। আল্লাহ রসুল বললেন তুমি সুন্নতের অনুসরণ করো, আমি বললাম দরকার নাই, তাহলে এটা মানা হবে না, এটাও বাটপারি হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আদেশ দিলেন, আল্লাহকে ভয় করো। এখন রসুলের সুন্নত, আল্লাহর মোহাব্বতে রসুলের আনুগত্য কখন করবে মানুষ? এত বয়ান হচ্ছে বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও এই সিস্টেমে এত বয়ান হয় না। এত বয়ান, এক একটা থানা শহরে প্রতিদিন, এমন কোনো থানা নাই বয়ান চলে না। থানার আঙ্গিনার ভেতরে বয়ান, এক একটা বয়ানের স্টেজে 2-4-5 জন বক্তা আলোচনা করে। এক এক বক্তা 1.5-2 ঘন্টা করে বয়ান করে। সব বক্তার মাকসাদ কি? আল্লাহ মানো, নবী মানো। এত বয়ানের পরেও শুধু বক্তার কি বয়ান? জুমার দিন খতিবের বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, আহলে হক পীর মাশায়েখের বয়ান, সবার একই বয়ান, নবী মানো, আল্লাহ মানো, কোরআন ধরো, সুন্নাত ধরো। এরপরও বয়ান শোনার পরে 20 বছর আগের থেকে বয়ান শুনেন, এমন দাড়ি ছিল না, এখনো দাড়ি নেই। 20 বছর আগের থেকে যেমন সুদ খায়, এখনো বয়ান শুনে সুদ খায়। 20 বছর আগের থেকে বয়ান শুনে যেমন বেপরদায় চলতো, এখনো বেপরদা। ব্যাপারটা কি? কোরআন কি মিথ্যা? নবীর হাদিস মিথ্যা? না আলেম ওলামা মিথ্যা? তা মানুষ মানে না কেন? গালিও তো দেই না, আলেমরা গালিও দেয় না, মাথায় হাত দিয়ে বিনয়ের সাথে বুঝায়, ভাই টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। এরপরও মানুষ কেন আমল করতে চায় না? আল্লাহ পাক ওদিকে ইঙ্গিত করে বলেন,
ততদিন পর্যন্ত মানুষের ভেতরে আমলের আগ্রহ আসবে না, যতদিন পর্যন্ত অপরাধের শাস্তির ভয় জমা না হবে অন্তরে, অন্যায়ের শাস্তির ভয় জমা না হবে। আমরা জানি গুনার কাজ, মিথ্যা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, এরপরও কেন করি? মূলত জাহান্নামের আযাবের ভয় আমাদের অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর দেওয়া বিধান রসুলের তরিকা মানার জন্য আগ্রহী হবে না। এক নাম্বার দুই, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত এই গোটা দুনিয়ার উম্মতেরা আল্লাহর লাইনে রসুলের তরিকায় চলনেওয়ালা খাঁটি আল্লাহওয়ালার মোহাব্বতে সময় তাদের কাছে দিবে না। কি বুঝলেন? কোনো আলেম লাগবে না, এটাই তো বুঝাইলাম না? কথা বলেন না কেন? বোবা হয়ে আছেন কেন? কোনো আলেম দরকার নাই, কোনো মুরব্বী দরকার নাই, কোনো পীর দরকার নাই, কোনো একজন আল্লাহর বান্দা সাদিকিন সালিহিন দরকার নাই। হ্যাঁ, যারা বলে আলেম লাগে না, পীর লাগে না, মাযহাব লাগে না, ইমাম লাগে না, কাউকে লাগে না, আল্লাহ না করুন নবীও যদি কইয়া দেয় কিয়ামতের দিন তোরেও আমার লাগে না, আসতে বলেন কেন? আপনারা কি ওই দলের দালাল? কথা আসতে বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। সবাই জান্নাতে যেতে চান? সবাই হাত দেখাবেন না, এই বাটপারি বহুত। ওয়াজে ঢুকছে বিড়ি মুখে নিয়া, আবার মোনাজাতের ঘরে রাস্তায় গিয়া বিড়ি। তো এই বাটপারে যদি হাত তুইলা কয় সব মানমু, ও জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। তো এই বাটপার হাত তুলে দেখাইলে কি লাভ হবে? লাভ হবে কোনো? তো 40-45 বছর এই স্বাধীনতার বাংলাদেশে হাত উঠাইয়া আমাদেরকে ধোঁকা কম দেননি, দরকার নাই হাত উঠানে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় আফসোস, বড় আফসোস, সবাই জান্নাত চাই, কেউ জাহান্নামে যেতে চান না। আওয়াজে বোঝা যায় কেউ কেউ রাজি। সবাই জান্নাতে যেতে চান, ফেরেশতারা লিখতেছে কিন্তু সবাই জান্নাতে যেতে চান। জাহান্নামে দুই একজন, কেউ যাবেন না, বাস্তব আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন। কিন্তু যেই চেহারার হালাত, এতে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, যদি জান্নাতে যেতেই চান, সে জান্নাতের আমল করেন না কেন? কি ভেবেছেন আরো 50 বছর হায়াত আছে আপনার? এখন যে সবাই বসে আছেন, দাঁড়ানোর গ্যারান্টি আছে? দাঁড়াইয়া হাঁটার গ্যারান্টি আছে? দাঁড়াইলেন, বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? কিসের ধান্দায় পড়ে আছেন? পায়ে ধরে বলছি, টুপি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান। নিজে তো পড়েনই না, বরং টুপিওয়ালা দেখলে একটু বাঁকা নজরে তাকান। আছেন এরকম? সমস্যা কি? আমরা টুপি দাড়ির কারণে সব ফকিন্নি হয়ে গেছি, না খাইয়ে মরে গেছি? বরং আল্লাহর কসম, পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো সর্বোচ্চ সম্মানে আর শান্তিতে কেউ নাই। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের ঠিক বলা না বলার উপরে ফতোয়া চলে না, ফতোয়ার গতিতে চলে। কথা ঠিক? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বাস্তবতায় আসেন। এ তো ইন্ডিয়ার খবর না। আপনাদের নখদর্পণে যারা আমরা টুপিওয়ালা আছি,
অনেকে বলতেন মাদ্রাসায় পড়ে লাভ নাই, সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই, না খাইয়া মরতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতায় কোরআন পড়ার কারণে, রসুল মানার কারণে, দাড়ি টুপির কারণে কয়েকজন টুপিওয়ালা ভিক্ষা করেছে সিংড়া থানার সামনে মসজিদের বারান্দায়। কোরআন পড়ার কারণে চাকরি নেই, না খাইয়ে মরে, এই জন্য ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় নেমেছে, না খাইয়ে মরে গেছে। একটা প্রমাণ দেন দাঁড়াইয়া। হ্যাঁ, তাহলে এই মিথ্যা স্লোগান কোন বেঈমানে শিখাইলো? অথচ দুনিয়ার চাকরির আশায় যারা পড়ল, বাড়ি ঘর বিক্রি করে আর সার্টিফিকেট নিয়ে বটগাছতলা কান্না করে, চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই। মিথ্যা বলছি? বলেন। এবার আসেন, আমগো হুজুরের মতো তো আপনি হতে পারবেন না। কথার কথা, আপনার মতো ইংরেজি পড়ুয়া দুনিয়ার লাইনে আপনার মতো যুবক নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী আছে না নাই? এরা টুপিদারির কারণে সম্মান কমেছে? বলেন। ডাক্তার সাহেবের টুপিদারির কারণে রোগী কমেছে? ইঞ্জিনিয়ার সাহেবের দাড়ি টুপির কারণে, নামাজ পড়ার কারণে মান কমেছে? তো কিয়ামতের দিন যদি আপনার লাইনের ওই যুবকের কাছে ডেকে বলেন, আল্লাহ তোর মতো যুবক কলেজে পড়লো, ইংরেজি পড়লো, দুনিয়ার লাইনে ডাক্তারি পড়িয়াও নামাজ ছাড়ে নাই, তুই পড়লি না কেন? কি জবাব দিবেন বাহাদুর সাহেব? কি জবাব দিবেন? টাকার মাস্তানি? কি হইল টাকা? ওই টাকা দিয়া লাভ হবে কি? যেই টাকায় জেলখানার মেহমান বানায়। আসতে বলেন কেন? সত্য কথা বলবেন, বাঘের মতো, বিড়ালের মতো নয়। ওই টাকা দিয়া লাভ কি? যেই টাকায় জেলখানার মেহমান বানায়। ওই বাড়ি ঘর দিয়া লাভ কি? যেই বাড়ি দুদক এসে ভেঙে দেয়। ওই সন্তান জন্ম দিয়া লাভ কি? যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়। কিসের বয়ান শুনবেন? ছেলেরে পুলিশ গ্রেফতার করে বাবারে ডাকলো, তোমার ছেলে আকাম করলো কেন? কত বড় দামি বাবা হলে বলে এই বয়সে আকাম আমরাও করি। এই হলো বাবার হালাত। যেই মা বাবা টেলিভিশনের সামনে বসে নাচ গান দেখে, উলঙ্গ নাচ গান দেখে, এর সামনে ছেলে মেয়ে যদি বসা থাকে, কি পরিমাণ আদর্শওয়ালা হতে পারে? যেই মা বাবা সন্তানের পার্শ্বে বসে স্বামী স্ত্রী ঝগড়া করে সন্তানের সামনে, ওই সন্তান মা বাবার থেকে কি শিখবে? এখন আইসা মাদ্রাসার বারান্দায় দাঁড়াইছে, হুজুর তাবিজ দেন, তাবিজ, আজমিরের তাবিজ। কেন সন্তান কথা মানে না? কেচিনোর মধ্যে আটকায়া যাচ্ছে। আটকায় সন্তান আটকায়নি, তুমি আটকায়া দিয়েছো। সন্তান মদের বোতল নেয়নি, তুমি মদের বোতল হাতে তুলে দিয়েছ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সব সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। উপায় নাই বাঁচার। সবাই বললেন জান্নাত পেতে চাই, এত সহজ, এত সোজা। উত্তরবঙ্গের মানুষ যত সোজা, জান্নাত পাওয়া অত সোজা না। উত্তরবঙ্গের মানুষ যত সরল, জান্নাত পাওয়া অত সরল না। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, তাহলে বড় বড় বুজুর্গরা তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাষ, পর্দা, পুশিদা, হালাল হারাম সব লাইন ঠিক রেখে সারা রাত কান্না করতেন না। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে ওপেন জান্নাতের সুসংবাদ পাইলেন। এরকম 10 জন পাওয়ার পরেও সারাটা জীবন ভর রাতে রাতে সজাগ থেকে নামাজে সেজদায় পড়ে কান্না করতেন না।
আপনার কান্না নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ খাইয়া খাইয়া নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনা করতেছেন। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না যে মায়ের সাথে জিনা। কোন বেঈমানের বাচ্চাও মেনে নিতে পারে না। অথচ আপনি মুসলমানের সন্তান হয়ে এই সুদের সাথে জড়িত হইয়া নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছেন। শুধু কি এতটুকু? এটা হলো ছোট্ট গুনাহ। এরপরে সুদের সাথে যারা জড়িত, এদের একটা হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, নামাজ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, পাঁচতলা মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, কোটি টাকার যাকাত দিলে সওয়াব পাবে না, দান করলে সওয়াব পাবে না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলে তওবা করে যদি মরে না যাও, তওবা না করে যদি মরো, চিরস্থায়ী জাহান্নাম। ওলামায়ে কেরাম বলেন ভুল হলে ধরায় দেন, আমি চলে যাওয়ার পরে এরা সমালোচনা করবে আর কবিরা গুনাহ হবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। আরবি বুঝেন না, মোবাইলে ডাউনলোড করেন বাংলা কোরআন, এরপরে বাংলা কোরআন ডাউনলোড করে মাঝে মাঝে এই সূরা বাকারার বাংলা তরজমা পড়েন। 275 নম্বর আয়াত। কোন আমল কবুল হবে না। আল্লাহ কুদরতের হাতে আমাদের এই মহা ক্যান্সার থেকে হেফাজত করুন। তাহলে কি বুঝাইলাম? এক নাম্বার, ততদিন পর্যন্ত মানুষ নেক আমল করবে না, গুনাহ ছাড়বে না, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি আযাবের ভয় অন্তরে না আসবে। নাম্বার 2, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না করবে। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা বলেন? কোন নামাজে বলেন? কোন রাকাতে বলেন? সব রাকাতে। অর্থ কি? হে আল্লাহ, জাহান্নামে যাওয়ার সঠিক পথ দেখাও। কোথায় যাওয়ার? তো জবাব দেন, কোথায় যাওয়ার? আল্লাহ কি মজার কথা বলতেছেন যে এই বেটা তোরা জান্নাতে যেতে চাও, কেমনে যাবি? আমি আল্লাহ না নিলে পারবি না? পারবি না। আল্লাহ কথা কেমনে আমি নিব? আমার কাছে পথ চাবি কেমনে? চাইতে জানো না। চেয়ারম্যান সাহেব, আমার 5 টন গম লাগবে। বলে দরখাস্ত দাও পরিষদ বরাবর, চেয়ারম্যান বরাবর পরিষদে দরখাস্ত দাও। কেমনে দরখাস্ত? কোন জগতের হালুয়া চিনি না। কয় সাদা কাগজ চিনো? বলে হ্যাঁ এটা চিনি। বলে একটা সাদা কাগজ নাও, এরপরে কলম নাও। বলে কলম দিয়ে কি করবো? কয় লেখো। বলে আমার বাপেও পারে না, আমিও পারি না, তো কি করা যায়? বলে আমার পিএস এর কাছে যাও। পিএস, একে একটা দরখাস্ত লেখা শিখায় দাও। লেখো, বরাবর চেয়ারম্যান পরিষদে এই দরখাস্ত করতেছো 5 টন গমের জন্য, এইভাবে লেখো, তারপরে আমি দিয়ে দিব। আল্লাহ কয় সব আমি দিব, তবে তোর চাইতে হবে, দরখাস্ত কর। উদউনি আস্তাজিব লাকুম। কেমনে করবি দরখাস্ত জানো না? আমি আল্লাহ শিখাই দিলাম। নামাজে দাঁড়ায়া দরখাস্ত কর। দরখাস্তের আগে একটু প্রশংসা করা লাগবে। এমপির থেকে কিছু পেতে চাইলে আগে এমপির গুণগান গা, যে এমপি সাহেব আপনি সারা জমিনে আর একজন এমপিও আমার ভালো লাগে না। এমপিরে তো তুই যে এমপির লোক এটাও বুঝা যে ও এমপি সাহেব আমি আপনারই লোক। পুরা সিংড়া থানায় আমার মতো নিবেদিত প্রাণ এমপি আপনার জন্য আর কেউ নাই। আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও আগে আমার গুণগান কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে বল আল্লাহ তোমার প্রশংসার পরে আমি বলতে চাই আল্লাহ আমি কারো না, আমি হিন্দু না, আমি ভগবানের না, আমি ঈসা নবীর উম্মত না, আমি মুসা নবীর উম্মত না, আমি মূর্তি পূজার গোলাম না, আমি সূর্যের গোলাম না, আমি গোলামি করি তোমারই। এই ইয়াকা না'বুদু এবং সাহায্য তোমার কাছেই চাই। গ্রামীণ ব্যাংকে চাই না, সুদের দরজায় চাই না, লোন চাই না। ওয়া ইয়াকা নাস্তাইন, আমার সাহায্য যা দরকার আমি আপনার কাছেই চাই। কেমনে চাই? সাহায্যটা কি? আল্লাহ বলেন এমন একটা শব্দ বল যেই শব্দের দ্বারা সব সাহায্য ঢুকে যাবে। ধনী মানুষ
গরিব মানুষের সাথে মোলাকাত হয়ে গেল। একদিন গরিবের সাথে বাদশার দেখা, গরিবরে দেখা বাদশার মায়া লাগলো। বাদশা কয় তুই কি চাও? যা চাবি আমি দোয়া করব, পেয়ে যাবি, তবে এক কথায় চাইতে হবে, দুই কথায় না, একবার। বুদ্ধিমান গরিব কয় আমার মন চায় দ্বিতীয় বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খামু। বুঝেন না কথা? বাদশা কইছে এক কথায় চাবি একবার। তো গরিবও এমন ঘুরাইয়া চাইছে যে দ্বিতীয় বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে আর একটা লাগবে, ব্যবস্থা করো। 2 নাম্বার স্বর্ণের প্লেট যদি থাকে দেশের ধনী হব আমি। 3 নাম্বার বিরিয়ানি মানি আমার খানা হবে সর্বোচ্চ ভিআইপি। আল্লাহ বলেন এমন একটা চাওয়া চা যেই চাওয়ার মাধ্যমে তোর সব ঢুকে যাবে, সেটা হলো হেদায়াত। আল্লাহ কয় এইভাবে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার হেদায়েতের পথ চাই। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি ওই হেদায়েতের নিয়ামত দান করেছেন, তাদের পথ। তারা কারা? আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 দল নিয়ামত প্রাপ্ত বান্দা, এদেরকে যেই নিয়ামত দিবেন আমাকেও সেই নিয়ামত দেন। আল্লাহ বলেন এরা কেমন তোদের নিয়ামত প্রাপ্ত বান্দা? ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4 দল নিয়ামত প্রাপ্ত বান্দা, এরা জান্নাতের পথিক। তুই এদের সাথে চল, তুইও জান্নাতে যেতে পারবি। এই 4 দলের মধ্যে এক দল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, শেষ হলো সালিহিন। আল্লাহ কোরআনে যাদেরকে বলেছেন সালিহিন, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা সাদিকিন, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা আউলিয়া আল্লাহ, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা হলো উলামা। এরা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া এক বহুবচন, তার এক বচন হলো ওলি। আউলিয়া কারা? যাদের মধ্যে 2টো গুণ থাকবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার গুণ হবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। তারা হলো উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম কারা? যারা আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে বেশি ভয় করার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর যে আল্লাহকে ভয় করার মানি হলো জিন্দেগিতে বান্দা আল্লাহর বিরোধিতা করবে না, গুনাহ করবে না, অবাধ্যতা করবে না। এরা হলো উলামায়ে আহলে হক। আল্লাহ বলেন এদের বন্ধু হয়ে যাও, আলেম উলামাদের বন্ধু হয়ে থাকো। কিয়ামতের একদিন পর্যন্ত নবীও জানেন আমি রাহমাতুল লিল আলামিন, বিদায়ের পরে জমিনে নতুন কোন নবুয়তি নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না। আমি নবী 2টা জিনিস রেখে গেলাম, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত। এই 2টা জিনিস আঁকড়ায় ধর। নবী আবার আলেম উলামাদের কথাও বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কারা জানো? এরা সব আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। এরা আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি। হে মুমিন, এদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরাম আমি রাসূলের দাম যত, আমার উম্মতের মাঝে উলামায়ে কেরামের সম্মান হবে তত। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ।
আল্লাহর নবী বলেন 1000 ব্যক্তি সাধারণ মানুষ ইবাদত করবে, তার থেকে একজন আলেমের দাম বেশি। ওই আলেমদের অনুসরণ করো, কারণ কিয়ামত পর্যন্ত সাহাবী থাকবে না, নবী থাকবে না, ওলামায়ে কেরাম থাকবে। অতএব তাদের কথা মতো জিন্দেগি চালাও। আমি রসুলের 2টা জিনিস তাদের মধ্যে বেশি বেশি দেখবা, আমলের লাইনে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাত আছে। মা বাবা সন্তানকে বড় বানাইলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, নিজে ঘুম না পেরে সন্তানকে ঘুম পাড়ালেন। মা সন্তানের জন্য কত রাত ঘুমায় নাই, কতবার খানার প্লেট নিয়েও খানা খায় নাই। এই সন্তান বড় হওয়ার পর হঠাৎ করে যদি বলে আমার মা চিনি না, বাবাও চিনি না, মাও লাগবে না, বাবাও লাগবে না, সমাজের মানুষ বলবে তোর মতো বেঈমান আর কুলাঙ্গার জমিনে আর কেউ নাই। যেই আলেমের মাধ্যমে আজ আমি হাফিজুর রহমান চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছি, ওলামায়ে কেরামের অবদান। ওলামায়ে কেরামের কারণে আমার মা বাবার বিবাহ বৈধ হয়েছে, না হয় আমার মা বাবার বিয়া শুদ্ধ হতো না। ওলামায়ে কেরাম আমার দাদার জানাজা, দাদির জানাজা পড়িয়েছে, না হয় কুত্তার মতো মাটি দেওয়া লাগতো, জানাজা কপালে আসতো না। ওলামায়ে কেরামের কারণে পশ্চিম চিনতাম না, চিনলাম, আল্লাহ চিনতাম না, আল্লাহ চিনলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে নবী চিনলাম, সুন্নাত চিনলাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হক আর বাতিল পরিচয় পেলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারামের পরিচয় পেলাম। এখন কোন মুমিন যদি বলে আমার আলেম ওলামা লাগবে না, দুনিয়ার মুসলমানের এক আওয়াজ, তোর মতো বেঈমান আর কুলাঙ্গার সমাজে আর কেউ হতে পারে না। মেরা জাজু করদম বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হকনাদার দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইসলামের পর্দা লাগাইয়া যারা আলেম বিদ্বেষী, আলেমের দুশ্মন, এদেরকে চিহ্নিত করুন। এরা মৃত্যুবরণ করলে এদের জানাজা যেন কোনো আলেম না দেয়। আর তাদেরকেও বলছি, যারা আলেম দেখতে পারো না, মরার আগে ওসিয়তনামা লিখে যাও, তোমার জানাজা কোনো আলেম যেন না পড়ায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशो नकरा हो फरजिंदोजन। आब दर कश्ती हलाके कश्तियास्त, आब अंदर जीरे कश्ती पुश्तियास्त। গোলামি করব আল্লাহর তরিকা থাকবে নবীজির। গোলামি কার? সবাই বলেন আল্লাহ। আদর্শ কার? নবীজির। আদর্শ কার? একমাত্র নবীর আদর্শ। গোলামি করবি আল্লাহর, কারণ আমার জিন্দেগির জন্য দুইজন আমার আসল, আর কেউ আসল নাই। এক নম্বরে আমার আল্লাহ, তারপরে আমার নবী রহমাতুল লিল আলামিন। এই দুইজন আমার আসল। এই দুইজন কি? বলেন বলেন। এরপরে আমার মা, আমার বাবা, আমার পীর, আমার উস্তাদ, আমার ইমাম, আমার ভাই, আমার পরিবার, এরা কেউ আমাদের আসল না, আসল না। এরা সবাই আমাদের আপন। এরা কি? কি না? সবাই মুখস্থ করেন, এরা সবাই আমাদের কি না? আসল না। আসল কয়জন? এক নম্বরে জিব্বা নারায় মহব্বতে বলেন এক নম্বরে। দুই নম্বরে নবীজি রহমাতুল লিল। এই দুইজন আমার আসল, বাকি সবাই আমার
পীর সাহেব আমার, ইমাম সাহেব আমার, মা বাবা কেউ কি না আসল না। পীর আমার আপন, পীর আমার আসল না। ওস্তাদ আমার আপন, ওস্তাদ আমার আসল না। মা বাবা আমার আপন, মা বাবা আমার আসল না। আসল হলো আমার দুইজন, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে হলো রহমাতুল লিল আলামিন। বাকি সবাই আমাদের আপন। তবে ওই আপনটা কতক্ষণ, ওই আপন আব্বা আম্মা আপন কতক্ষণ, ওস্তাদ আমার আপন কতক্ষণ, পীর সাহেব আমার আপন কতক্ষণ, তারা আমার দুইটা আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কয়জন? এক নম্বরে, দুই নম্বরে, অন্যরা সবাই কি এই আপন থাকবে কতক্ষণ? আল্লাহ এবং নবীর লাইন মতো আমার আব্বা আম্মা চলবে যতক্ষণ। আমার পীরকে আমি আপন মনে করি ততক্ষণ। পীর আমার আল্লাহ এবং নবীর তরিকা মতে চলবে যতক্ষণ। আমার ইমাম সাহেবকে আমি আপন মনে করব ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করবে, নবীর তরিকা মানবে। যদি দেখি আমার আব্বা আম্মা আল্লাহ মানে না, নবী মানে না, আমিও আব্বা আম্মা মানি না। যদি দেখি আমার পীর আমার আল্লাহ মানে না, আমার নবী মানে না, আমি আমার পীরকেও মানতে রাজি না। কারণ আমি গোলামি করব আল্লাহর তরিকা, মানব নবীজি। এখানে একটা প্রশ্ন করতে পারে ছিদ্রান্বেষণকারী সাহেবরা, কি করবে? বলে হাফিজ ভাই কথা তো সুন্দর হয়ে গেল, কিন্তু বাঁকা দিকে যাও কেন? কি সুন্দর? বলে গোলামি করবা আল্লাহ, তরিকা চলবে নবী। কথা তো সুন্দর কথা, পীর ঢুকাইলা কেন? ইমাম ঢুকাইলা কেন? মাযহাব ঢুকাইলা কেন? তাবলিগ ঢুকাইলা কেন? চরমনাই ঢুকাইলা কেন? উজানি ঢুকাইলা কেন? পীর মাশায়েখ ঢুকাইলা কেন? এখন কথা হলো ঠিকই কথা, আল্লাহ মানব, নবী মানব, পীর লাগবে না, মাযহাব লাগবে না, ইমাম লাগবে না। কিন্তু কপাল আমারটাও খারাপ, আমার আব্বার কপালটাও খারাপ। আমার আব্বা আম্মা, আমিও আল্লাহর কোরআন পড়তে জানি না, আল্লাহর নবীরেও চিনি না, সুন্নত তরিকা চিনি না। এখন কি করব? আল্লাহ পরামর্শ দিয়া কয় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না, জাননেওয়ালার কাছ থেকে জেনে জেনে আমল করো। আমি নবী চিনি না, আল্লাহ চিনি না, কোরআন জানি না, হাদিস জানি না, সুন্নাত চিনি না। তাবলীগওয়ালাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, তাবলীগওয়ালাদের মাধ্যমে সুন্নাত চিনলাম, পীর মাশায়েখের মাধ্যমে আল্লাহ চিনলাম, পীর মাশায়েখের মাধ্যমে আমি নবীর সুন্নাত চিনলাম। এখন আমি বান্দা, আমি যাব বগুড়া থেকে ঢাকা, নাটোর থেকে আমি ঢাকা চলে যাব। মাঝখানে যমুনা ব্রিজ আছে, হঠাৎ ব্রিজ ভেঙে গেল। এখন এক নৌকাওয়ালা আইসা বলে হাফিজ ভাই তোমাকে আমি নদীর উপরে দিয়ে আসি, আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। বন্ধুর কাছে গিয়া বললাম বন্ধু, বন্ধু টেনশনে আসিল যমুনা নদীটা কেমনে পার হবে। বন্ধু জিগায় বন্ধু যমুনা নদী কেমনে পার হয়েছ? নদীর মধ্যে যেই সমুদ্র, যেই নদীর ব্রিজ ছিল ভেঙে গেল। বললাম বন্ধুরে আমাকে এক নৌকাওয়ালা সুন্দর করে আমাকে পার করে দিয়েছে। নৌকাওয়ালা এত সুন্দর, এখন আমারও মনটা এমন গলিয়ে গেল। আমার বন্ধু শুনে কয় তাহলে তো তারে পুরস্কার দেওয়া দরকার। কয় টাকাও নেয় নাই, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওরে আমি পাইলে পুরস্কার দিব, তুমিও যদি পাও পুরস্কার দিও। আল্লাহর জান্নাতে যাবে, এটা আমার আসল কথা। গোলামি করবো আল্লাহর তরিকা মানব, নবীর যাব আমি জান্নাতে। মাঝখানে অনেক শয়তানরা অনেক নদী পার হওয়ার জন্য রেডি হয়ে আছে। এই নদী জাহান্নামের নদী, এই নদী বেঈমানের নদী। বিভিন্ন নদী আর সমুদ্র আমার পাড়ি দিয়া দিয়া জান্নাতের ময়দানে যেতে হবে, কিন্তু নদী পার আবার আমার কোনো রাস্তা নাই। ওরে আল্লাহওয়ালারা ধইরা ধইরা সুন্নতের আমল দিয়া দিয়া আমারে নদী পার করা শিখাইলেন। চরমনায় গিয়া সুন্নতের পরিচয় পাইলাম, আল্লাহওয়ালার মাধ্যমে সুন্নতের পরিচয় পাইলাম। আমার নবী যদি জিগায় হাফিজুর রহমান আল্লাহরে চিনলি কেমনে? জান্নাতের ময়দানে আসতে কত নদী, এই নদী পার হয়েছ কিভাবে? ওই দিন যদি বলি আল্লাহ আমি তোমাকে চিনতাম না, আমি নবী চিনতাম না, আমি সুন্নতের রাস্তা চিনতাম না, চরমনার পীর আমাকে ধরে ধরে সুন্নত শিখাইলো, তাবলীগওয়ালারা ধরে ধরে সুন্নত শিখাইলো। আল্লাহ বলবে আয় আয় আয়, এরে বান্দার সামন দিকে আয়। আমি আল্লাহ আজকে
আজকে মোহাব্বত করে তোরে জান্নাত দিয়ে দিলাম। আর যার মাধ্যমে তুই জান্নাতের পথে আসছো ওদেরকেও ডাক দাও, আমি তাদেরকেও জান্নাতে দিয়ে দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। सरमनाई खराब, ताबलीग खराब। क्या तोर बाफेर गांजा खाওয়ায়? এই বদমাশ, তাবলীগওয়ালারা গাंजा খাওয়ায়? তাবলীগওয়ালারা বিড়ি টানায়? চরমনাইওয়ালারা বেনামাজি বানায়? বরং লক্ষ লক্ষ জাহান্নামের পথের ডাকাত আজকে তাবলীগের সোয়াবে নামাজি হয়েছে কি হয় নাই? সত্য কথা বলো, হয়েছে কি হয় নাই? আজকে দেওবন্দি কওমি মাদ্রাসার সোয়াবে বহু জাহান্নামের রোগী জান্নাতের পথে আছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি লম্বা করেছে। আর জিকির করতো না, এখন জিকির করে। আজানের আগে বান্দা মসজিদে গিয়া হাজির হয়ে যায়। ওরে বান্দা, এরা তো খারাপ না। যদি বলো তাবলীগ খারাপ, চরমনাই খারাপ, দেওবন্দি খারাপ, আমি বলবো বান্দা তুমি নিজেই বড় খারাপ। রাগ করতেছেন? কি বাহাদুরে বয়ে রয়েছেন না? খুব বাহাদুর। আমি ইমাম মানি না, আমি তাবলীগ মানি না। টুপি পরো না কেন? সুন্নত। তোর বাপের সুন্নত? তোর ঠোঁট ব্যাটকায় কেন বললি সুন্নত? তোর বাবার সুন্নত। না পড়লে অসুবিধা কি? ভাই দাড়ি রাখো না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? না রাখলে অসুবিধা কি? ভাই লম্বা পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? না পরলে অসুবিধা কি? দস্তারখান বিছায়ে খানা খাও না কেন? বলে দস্তারখানের মধ্যেই কি ইসলাম? না বিছাইলে অসুবিধা কি? এরকম একটা প্রশ্ন করি, এটারে কেটে দেয়। প্রশ্ন করি, কেটে দেয়। প্রশ্ন করি, কেটে দেয়। একটা একটা সুন্নত সব কেটে দিলা। এইরকম সুন্নত যদি নাই মানো, একটা একটা সব বাদ দিলা, সুন্নত মানবে হিন্দু? এই মুসলমান, নবীর রেখে যাওয়া 23 বছরের সুন্নতের আদর্শ মানবে হিন্দু? খ্রিস্টান, ইহুদি, বেঈমান? কারা মানবে? কারা? ইন্ডিয়ান মুসলমান, আমেরিকান মুসলমান, লন্ডনের মুসলমান, লেবাননের মুসলমান? কারা? সব মুসলমান, শুধু আপনারা ব্যতীত। আপনারাও তো টুপি কই, দাড়ি কই, নামাজ কই? কই? পারেন না, আফসোস করবেন না যে হুজুর পারি না, দরকার দোয়া কইরেন আল্লাহ যেন তৌফিক দেয়। উম্মায় তৌফিক না চায় আমারে আবার পাল্টা ধাক্কা মারে। না পড়লে অসুবিধা কি? এটার মধ্যেই কি ইসলাম? তাহলে সুন্নাত তুমি মানলা না, কে মানবে? হুজুরেরা মানবে। হুজুর তো কপালে লেখো জান্নাত হুজুরেরাই পাবে, তুমি না। আরে যুবক, কোন ধান্দায় পড়ে আছে? কোন ধান্দায় পড়ে আছে? টুপি তো আমিও পড়েছি, মাথা গরম হয়। আরে টুপি মাথায় দিলে মাথা গরম। এই পাতলা টুপি মাথায় দিলে যদি তোমার চান্দি গরম হয়, যখন ক্যাপ লাগাও ক্যাপ, তখন কি হিমেল হয়ে যায় চান্দি? এই বাটপা, যখন মোটা ক্যাপ লাগাও তখন মাথা গরম লাগে না। পাতলা টুপি লাগাইলেই গ্রামে বলে না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। বড় আফসুস। আরে ভাই, আমি তো বলি না তুমি চরমনাই মানো, উজানি মানো, তাবলিগ মানো, ওরে নবীর সুন্নত মানো।
সব বাদ, গোলামি হবে আল্লাহর, তরিকা থাকবে নবীর। তো তুমি নবীর উম্মত হলে তুমি মানো না কেন? তো বেদাতীদের মতো বলতেছো নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, একবারও পড়ে নাই, আজরাইল এসে হাজির। নবীজি নামাজ পড়েন নাই? কয় বেলা? কথা বলেন না কেন? সপ্তাহে কয় দিন? পুরা দিনই পড়েছেন, তা আপনি পড়েন না কেন? আবার সেই গোড়ার কথা, যত বয়ান করি ততদিন পর্যন্ত মানুষ কলিজা দিয়া আমল করবে না যতক্ষণ পর্যন্ত অন্তরে জাহান্নামের আযাবের ভয় না আসবে। আর জাহান্নামের ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না আল্লাহ ওয়ালাদের সাথে যখন সম্পর্ক না করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।